৪৩ জন মন্ত্রী এমন রয়েছেন যাদের উপর ৩ বার ধরে অর্থাৎ মোদী সরকারের ৩ টে টার্মেই নরেন্দ্র মোদী আস্থা রেখেছেন। এখন যদি আপনি দেখেন আমরা বারবার বলছিলাম যে নরেন্দ্র মোদী সরকারের এই ৩ নম্বর টার্মেও কিন্তু তারা প্রধান যে দপ্তর অর্থাৎ একদম স্বাস্থ্য মন্ত্রক বা একদম স্বরাষ্ট্র মন্ত্রক, অর্থ মন্ত্রক, ডিফেন্স এরকম বিভিন্ন দপ্তর তারা কিন্তু হাতছাড়া করবেন না, শরিকদের হাতে দেবেন না। এবং এটাও কিন্তু এবার দেখা গিয়েছে যে ৪৩ জন বিজেপির এবার যারা রিটেন করেছে নতুন করে তাদের মন্ত্রিসভা তাদের আবার রেখে দিয়েছেন। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। তার মধ্যে সব মিলিয়ে তো ৭২টার বেশি আমরা এবার দেখছিলাম যে ৭২ জন মন্ত্রীকে এখনো পর্যন্ত শপথ গ্রহণ করানো হয়েছে। সব মিলিয়ে যদি আপনি দেখেন মোদী সরকারের যে ফেলে আসা মোদী সরকার 2.0 তে ৭৮ জন মন্ত্রী ছিলেন। এবার কিন্তু মন্ত্রী সংখ্যা কিছুটা কমানো হয়েছে। তার পিছনে অন্যতম একটা কারণ বলা হচ্ছে যে এখনো পর্যন্ত নরেন্দ্র মোদীর হাতে পর্যাপ্ত সংখ্যক যে একক মেজরিটি সেটা নেই। সেক্ষেত্রে যদি শরিক আরো কেউ পরবর্তীকালে যোগ দিতে চায় সেক্ষেত্রে তাদের জন্য কিছু মন্ত্রক এখনো পর্যন্ত ছেড়ে রাখা হয়েছে। তবে এখনো পর্যন্ত যদি আপনি দেখেন যে অমিত শাহ একেবারে মনোহরলাল খাট্টার থেকে শুরু করে বিভিন্ন একদম অর্থমন্ত্রক থেকে সবাই কিন্তু যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু নরেন্দ্র মোদীর যে আস্থা সেই আস্থা কিন্তু রয়েছে। কারণ তাদের যে পারফরম্যান্স তার যে গ্রাফ সেটা কিন্তু নরেন্দ্র মোদী হিসেবে সন্তোষজনক। অন্যদিকে যদি আপনি দেখেন শরিকদের হাতে কিন্তু এবার ১১টা মন্ত্রক ছাড়া হয়েছে। তার মধ্যে ৫ টি পূর্ণমন্ত্রী সেই মন্ত্রক ছাড়া হয়েছে। এই ৫ টি মন্ত্রী ছাড়ার পরেও যদি আপনি দেখেন এর মধ্যে কিন্তু একাধিক যে এবার কিন্তু প্রায় ৬ জন মুখ্যমন্ত্রী তারা কিন্তু বিজেপি সরকারের যারা আগের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন তারা এবার হচ্ছে পূর্ণমন্ত্রী অর্থাৎ কেন্দ্রীয় সরকারের পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এবং এদের উপরেও কিন্তু একটা বড় ধরনের আস্থা রাখা হয়েছে। বিভিন্ন দপ্তর তাদের হাতে ছাড়া হয়েছে। তার মধ্যে যেরকম গিরিরাজ সিং দেখছেন, রাজনাথ সিং আগে থেকেই ছিলেন। তার মধ্যে আপনি যদি দেখেন মনোহরলাল খাট্টার তাকে কিন্তু নতুন করে মন্ত্রিসভায় নিয়ে আসা হয়েছে এবং উল্লেখযোগ্য বিষয় বিজেপির কিন্তু এবার প্রায় ৬ জন মন্ত্রী তারা কিন্তু হেরে গিয়েছেন। শুধুমাত্র উত্তরপ্রদেশ থেকেই ৬ জন মন্ত্রী হেরে গিয়েছেন। ফলে সেই মন্ত্রকগুলোও কিন্তু খালি হয়েছে। তার মধ্যে স্মৃতি ইরানি যেরকম ছিলেন তার মন্ত্রক কিন্তু আবার নতুন করে আ আ যেরকমভাবে গিরিরাজ সিংকে তুলে দেওয়া হয়েছে। অন্যদিকে আ মহারাষ্ট্রের বা গুজরাটের দিক থেকে কিন্তু বেশ কিছু নতুন মন্ত্রী, নতুন মুখ আপনা দল বা একদম আ এনসিপি থেকে তুলে আনা হয়েছে। তাদের কিন্তু নতুন মন্ত্রক তুলে দেওয়া হয়েছে। কারণ জোট রাজনীতি কিন্তু এই মুহূর্তে নরেন্দ্র মোদীর কাছে গলার কাটা হয়ে বিঁধে রয়েছে এবং তাদের শরিক হিসেবে তাদের কিন্তু বেশ কিছু আসন তাদের ছাড়তে হয়েছে। আরেকটা উল্লেখযোগ্য বিষয় যদি আমি বলি এবার কিন্তু বারবার বলা হচ্ছে কোনো মুসলিম মন্ত্রী এই মন্ত্রিসভায় নেই। সেখানে কিন্তু দেখা গিয়েছে ৫ জন সংখ্যালঘু মন্ত্রী রয়েছে। কিন্তু ৫ জন সংখ্যালঘুর মন্ত্রীর মধ্যেও কিন্তু মহিলা যেরকমভাবে একদম মুসলিম মন্ত্রী নেই। পাশাপাশি আরেকটা জিনিস মহিলা মন্ত্রীর সংখ্যা সেটাও কিন্তু এবার উল্লেখযোগ্য হারে কমেছে। গত বছরেও যদি আপনি দেখেন সেখানে ১১ জন মহিলা মন্ত্রী ছিলেন। সংখ্যার নিরিখে যদি দেখেন সেটা প্রায় ১৪%। এবার কিন্তু ৭ জন শপথ নিয়েছেন। তার মধ্যে যদি সেই শতাংশের হারে দেখেন সেটা ১০%। তবে এই সবকিছু ছাপিয়ে কিন্তু এখন যেটা আলোচনা দানা বাজছে সেটা কিন্তু মন্ত্রী নয়। বিজেপির যেহেতু সিনিয়র সব লিডার মন্ত্রিসভায় চলে গিয়েছেন, কে হবেন বিজেপির পরবর্তী সর্বভারতীয় রাজ্য সভাপতি? সেক্ষেত্রে জেপি নাড্ডা তিনি শপথ নিচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী হিসাবে। এখন তার জায়গায় কে আসবে সেটাই কিন্তু এখন সবচেয়ে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। জি শুভজিৎ, আপনাকে ধন্যবাদ। ভারতীয় মন্ত্রিসভায় কে কোন দায়িত্বে থাকছেন এ নিয়ে জানাচ্ছিলেন শুভজিৎ পুততুণ্ড।